এই ভিডিওতে আমরা জানবো অফলাইন ডিভাইস কিভাবে সেট আপ করতে হবে। অফলাইন ডিভাইস সেট আপের জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক থেকে আমাদের ফাইলগুলো ডাউনলোড করে নিতে হবে। তার জন্য হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমরা গুগল ড্রাইভ থেকে হচ্ছে আমাদের ফাইল ডাউনলোড করে নেব। আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যখন আমরা আসবো আমরা মূলত এই ফোল্ডারটাতে অ্যাক্সেস করতে পারবো। এখান থেকে আমরা দুইটা ফাইল ডাউনলোড করব, ads v2.rar এই ফাইলটা ডাউনলোড করব এবং কি .nzkt.zip এই ফাইলটা ডাউনলোড করব। এই দুইটা ফাইল ডাউনলোড করব আমরা হচ্ছে আমাদের ড্রাইভ থেকে। আর বাকি ফাইলগুলো কোনো কিছু করার প্রয়োজন নেই, এগুলো ডাউনলোডের প্রয়োজন নেই। আমাদের এই দুইটি ফাইল যখন ডাউনলোড হয়ে যাবে দেন হচ্ছে আমরা যে কাজটি করতে হবে, আমরা হচ্ছে ফাইলের কাজগুলো আগে কমপ্লিট করব, দেন হচ্ছে সফটওয়্যার এন্ডের কাজে যাব। তার জন্য আমাদের ফাইলগুলো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা হচ্ছে আসবো, যেমন আমাদের ফাইলগুলো ডাউনলোড করা আছে। আমাদের এই দুটি ফাইল ডাউনলোড করা আছে, আমরা সর্বপ্রথম .nz কেটে এই ফাইলটাতে আসবো, এটাকে এসে আমরা আনজিপ করব। এক্সট্রাক্ট অল, এগুলো জিপ ফাইল আছে, আমরা আনজিপ করে নিলাম। আমাদের ফাইলটি আনজিপ হচ্ছে। যেমন আমাদের ফাইলটি আনজিপ হয়ে গেল, আমরা সর্বপ্রথম হচ্ছে .NET ফ্রেমওয়ার্ক যেটা আছে আমরা এটাকে ইনস্টল করব আমাদের সিস্টেমে। এটাকে ইনস্টল কমপ্লিট করার পরে দেন হচ্ছে আমরা এই জেটকে ড্রাইভার যেটা আছে এটাতে এসে আমরা হচ্ছে এই যে সেট আপ থেকে আমরা হচ্ছে এই ফাইলটাকে ইনস্টল করব, বাকি ফাইলগুলোতে কিছু করার প্রয়োজন নেই। তাহলে আমরা সর্বপ্রথম কি করলাম, আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের ফাইলটাকে আনজিপ করে নিলাম। আনজিপ করে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম .NET ফ্রেমওয়ার্কটাকে ইনস্টল করব, দেন হচ্ছে আমরা জেটকেটি ড্রাইভারের এই প্যাকেজটাতে এসে আমরা এখান থেকে হচ্ছে সেট আপের যে অ্যাপ্লিকেশন যেটা আছে এখান থেকে এসে আমরা হচ্ছে এই সেট আপটাকে ইনস্টল দিব। এই দুটো যখন আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে আমরা আসব এডিএস ভিটোতে। এটাতে এসে আমরা হচ্ছে এটাকে আনজিপ করে নিব। আমরা এটা আনজিপ করে নিলাম। এটা যখন আনজিপ হয়ে গেছে আমাদের এই জায়গায় কাজ করতে হবে ads24.exe এই ফাইলটাতে, এবং কি ads24.vhost.exe এই দুইটা ফাইলে আমাদের কিছু কাজ করতে হবে। এই দুইটা ফাইলে আমাদের কি কাজ করতে হবে, আমরা হচ্ছে এইটাতে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ওপেন করব নোটপ্যাডে। ওপেন উইথে ক্লিক করে আমরা হচ্ছে এটাকে নোটপ্যাডে ওপেন করব, অন্য কোনো এক্সটেনশনে যাতে ওপেন না হয়, নোটপ্যাডে ওপেন করব। নোটপ্যাডে ওপেন করার পর আমরা হচ্ছে এখানে এই যে ভ্যালুর এইখানে আমরা হচ্ছে লিখে দিব একা প্রো আন্ডারস্কোর লাইভ। আমরা এটা লিখে দিব ভ্যালুর এইখানে। এটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে কপি করে জাস্ট আমরা এই যে ডাবল কোটেশনের মাঝখানে একা প্রো আন্ডারস্কোর লাইভ দিয়ে দিব। আর এই যে উপরে ভ্যালু 43 দেয়া আছে এই জায়গাটা হচ্ছে আমরা আমাদের ইনস্টিটিউট আইডিটি দিয়ে দিব, আমরা যেই ইনস্টিটিউট আইডির সাথে এটাকে ম্যাপ করতে চাচ্ছি, যে ইনস্টিটিউটের ডেটা পাসিং এর জন্য আমরা হচ্ছে এটাকে ইনস্টল করছি ওইটার আইডিটা দিব, দিয়ে কন্ট্রোল S দিয়ে সেভ করে দিব। সেভ করে দিয়ে আমরা ফাইলটাকে ক্লোজ করে দিব। ঠিক সেম ভাবে এই যে ads24.vhost.exe এইটাতেও এসে আমরা ঠিক সেম ভাবে এখানে ডেমোর স্থলে আমরা লিখে দিব একা প্রো আন্ডারস্কোর লাইভ, দেন ভ্যালুর এখানে আমরা লিখে দিব আমাদের ইনস্টিটিউট আইডি, যে ইনস্টিটিউটের সাথে আমরা ম্যাপ করতে চাচ্ছি, দিয়ে কন্ট্রোল S দিয়ে সেভ করে দিব। আমাদের যখন এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেলে নেক্সট হচ্ছে আমরা এবার সফটওয়্যার ইন্ডে আসব। সফটওয়্যার ইন্ডে আমাদের কাজ কি থাকবে, সফটওয়্যার ইন্ডে কাজ হচ্ছে আমাদের যখন আমরা ডিভাইসটাকে রাউটারের সাথে কানেক্ট করব, রাউটারের সাথে কানেক্ট করার পরে ডিভাইসের যে আইপিটা আছে ওই আইপিটা হচ্ছে আমরা সর্বপ্রথম চেক করব যে এটা আমাদের ডিভাইসের সাথে কানেক্ট হয়েছে কিনা।
অর্থাৎ এই ফুল প্রসেসটা কন্টিনিউ করার জন্য আমাদেরকে হচ্ছে যে কম্পিউটারে এই সিস্টেমটা আমাদের অ্যাপটা রান করবে, ওই কম্পিউটার যে রাউটারের সাথে কানেক্টেড আছে, আমাদের ডিভাইসও ঠিক সেম রাউটারের সাথেই কানেক্টেড থাকতে হবে। আমরা যখন ল্যান কেবল দিয়ে ডিভাইসটাকে হচ্ছে আমাদের রাউটারের সাথে কানেক্ট করে নিব, কানেক্ট করে নেয়ার পরে আমরা হচ্ছে যে কম্পিউটার ইনস্টল করতেছি ওই কম্পিউটারে উইন্ডোজ আর প্রেস করব, করে সিএমডি লিখব। সিএমডি লিখে ইন্টার করব। ইন্টার করার পর আমাদের এই ইন্টারফেসটা আসবে। এখানে আমরা লিখব পিং, PING, পিং স্পেস দিয়ে আমরা হচ্ছে ডিভাইস থেকে প্রাপ্ত আমাদের যে আইপিটা আছে ওই আইপিটা আমরা এখানে দিব। দিয়ে আমরা জাস্ট ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে আমাদের যদি ভ্যালু পাস করে, যেমন এখানে হচ্ছে প্যাকেজ সেন্ড ফর রিসিভ ফর লস্ট 0% লস্ট। তো এইখানে হচ্ছে আমাদের, এটা দিয়ে আমরা কি বুঝতে পারলাম, এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের ডিভাইসটা রাউটারের সাথে, আমাদের এই কম্পিউটারটা যে রাউটারের সাথে কানেক্টেড, আমাদের ডিভাইসটাও ঠিক সেম রাউটারের সাথে কানেক্টেড। আমরা অবশ্যই এটাকে চেক করে নিব, পিং করে নিব। পিং করে যদি আমরা না পাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু কোনো কাজই হবে না। অর্থাৎ আমাদের ডিভাইসটা রাউটারের সাথে প্রপারলি কানেক্টেড হয় নাই, বা আমরা যে আইপি দিচ্ছি ওই আইপিটা ভুল আসতেছে। তা আমাদের যখন এই আইপিটা পিং করে আমরা পেয়ে যাব, এই আইপিটাকে হচ্ছে আমরা অবশ্যই আমাদের সাপোর্ট টিমকে অবহিত করব। সাপোর্ট টিম থেকে এই আইপি দিয়ে ডিভাইসটাকে হচ্ছে আমাদের সিস্টেম এই ইনস্টিটিউটের সাথে অ্যাড করে দিবে। এটাকে যখন অ্যাড করে দিবে আমরা এটা কোথায় পাবো? আমরা এটা হচ্ছে সেটিংস থেকে এসে, অ্যাটেন্ডেন্স থেকে, সেটিংস থেকে এসে অ্যাটেন্ডেন্স ডিভাইস লিস্টে আসলে এই যে আমরা সেম আইপি দিয়ে আমরা হচ্ছে ডিভাইসটাকে পেয়ে গেলাম। আমাদের যখন এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, এই কাজটা কমপ্লিট হওয়ার পর আমরা আবার হচ্ছে ফাইলে আসব। আমাদের ফাইলে আসলাম। ফাইলে আসার পর আমরা হচ্ছে এই যে প্রথম অ্যাপ্লিকেশন যেটা আছে এটাকে হচ্ছে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলে আমাদের হচ্ছে কিছুটা সময় নেবে। যেমন এটা আমাদের যখন ফার্স্ট ইনস্টল হচ্ছে তখন আমাদের কাছে এমন ইনফরমেশন আসবে, আমরা মোরে ক্লিক করব, রান এনিওয়েতে ক্লিক করব, করে আমরা এটাকে ফার্স্ট টাইম রান করে দিই। ফার্স্ট টাইমের ক্ষেত্রে আমাদের এই রান এনিওয়েটা চাইবে, সেকেন্ড টাইম থেকে আমাদের কাছে আর এই পারমিশনটা চাবে না। তো আমরা হচ্ছে এটাকে জাস্ট এখান থেকে ওপেন করে নিলাম। যেমন আমাদের এটা ওপেন হয়ে গেছে, এবং কি আমাদের সকল সেটিংস যদি কমপ্লিট থাকে আমাদেরকে এখানে কানেক্টেড দেখাচ্ছে। এই যে এখানে কানেক্টেড দেখাচ্ছে। এখন হচ্ছে আমাদের এখানে মূলত কাজটা, এই সিস্টেমে মূলত কাজটা কি হবে, এটা যখন কানেক্টেড, কানেক্টেড মানেই হচ্ছে আমাদের এটা এখন কাজ করবে, আমাদের সিস্টেমে ডাটা পাস করবে। তার জন্য হচ্ছে আমরা এই যে প্রথমে যে অ্যারো বাটনটা আছে এই অ্যারো বাটনে ক্লিক করে আমরা এটা পুরোটাকে হচ্ছে আহ, নীল কালার করে নিব, মাত্র নিয়ে এটা হচ্ছে সিলেক্টেড। এইবার হচ্ছে আমরা এখান থেকে অটো ডাউনলোড স্টার্ট, এটাতে যখন আমরা ক্লিক করে দিব, ক্লিক করে দিলে এখন যেটা হবে, যেমন অটো ডাউনলোড স্টার্ট সাকসেসফুলি, কখন সাকসেসফুল হয়েছে এবং কি এগুলো অটোমেটিকলি টিক মার্ক করা থাকবে। আমরা জাস্ট এটাকে ক্লিক করে দিয়ে আমরা এটাকে মিনিমাইজ করে ব্যাক এন্ডে রেখে আমরা আমাদের দৈনন্দিন যাবতীয় যত ধরনের কার্যক্রম আছে ওইগুলো কমপ্লিট করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন এই যে সিনক্রোনাইজারটা, এটা হচ্ছে অটোমেটিকলি ডিভাইস থেকে ডেটাগুলোকে কালেক্ট করে অটোমেটিকলি হচ্ছে আমাদের সফটওয়্যার সিস্টেমে পুশ করবে। এটাকে আর কিছু করতে হবে না, আমাদের ডিভাইস যতক্ষণ রান থাকবে আমাদের এটাকে হচ্ছে আমরা রান করে রাখবো, দ্যাটস এন আপ ডান। অটো ডাউনলোড স্টার্টটাতে ক্লিক করে দিয়ে আমরা অটোমেটিকলি রান করে রাখবো। ডিভাইস থেকে অটোমেটিকলি ডেটা নিয়ে এটা হচ্ছে অটোমেটিকলি সার্ভারে পাঠাতে থাকবে ডেটা। আমাদের যদি মাল্টিফোল্ড ডিভাইস থাকে, আমরা মাল্টিফোল্ড ডিভাইস হচ্ছে এখান থেকে ঠিক সেম প্রসেসে আমরা হচ্ছে মার্ক করে নিব, মার্ক করে নিয়ে অটো ডাউনলোড স্টার্টে ক্লিক করে দিব, তাহলে আমাদের প্রত্যেকটা ডিভাইস থেকেই ডেটাগুলো অটোমেটিকলি আমাদের সিস্টেমে মুভ করতে থাকবে। এই হচ্ছে আমাদের ওভারঅল ফুল প্রসেস। যেমন এই যে আমাদের ডেটা কিন্তু অলরেডি সিস্টেমে পাঠিয়েছে। আমরা যদি এখানে দেখি, এই যে এখানে স্যান ডাটা, কোন আইডির ডাটা পাঠিয়েছে, কত তারিখের ডাটা পাঠিয়েছে, আমাদের কিন্তু এটা এখানে দেখাচ্ছে, এবং কি এখানে আইডি কতটা ইয়ে ছিল, আমাদের ডাটা ছিল, ওই ইনফরমেশন গুলো কিন্তু সবই এখানে দেখাচ্ছে। তো আমাদের এটা কিন্তু অটোমেটিকলি রান করতে থাকবে এইভাবে কন্টিনিউ প্রসেস, অর্থাৎ আমাদের ডিভাইস যতক্ষণ রান থাকবে আমাদের এই সিস্টেমটাও ঠিক সেম ভাবে ততক্ষণই রান থাকবে।
এবং কি আমাদের যদি কনফিগারেশন গুলো সবকিছু ওকে থাকে তাহলে হবে। এখানে আরো বেশ কিছু মজার ফিচার্স আছে। যেমন যদি হচ্ছে আমরা এমন করতে চাই যে অটোমেটিকলি যাবে না, আমাদের ব্যাক ডেটেড কিছু ডেটা আছে, আমরা আপলোড এমপ্লয়ি, যে এমপ্লয়ি ডাটা আপলোড টু সার্ভার, টিচারদের ডাটা যদি আমরা সার্ভারে পুশ করতে চাই ম্যানুয়ালি, তাইলে হচ্ছে এটা তো অটোমেটিকলি কাজ করবে। আমরা চাচ্ছি যে না, এটা অটোমেটিকলি আমাদের এই মুহূর্তে আর কাজ করার প্রয়োজন নেই, আমরা অটো ডাউনলোড স্টপ দিয়ে দিলে আমাদের এটি স্টপ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এটাতে ক্লিক করে দিই, আমরা যদি ইয়েস করে দিই তাহলে হচ্ছে আমাদের ডিভাইসে যে এমপ্লয়ি ডাটা আছে এটা অটোমেটিকলি সিস্টেমে পুশ হয়ে যাবে। স্টুডেন্ট ডাটা আপলোড টু সার্ভার যদি আমরা এটা দিয়ে ওকে করে দিই তাহলে হচ্ছে আমাদের স্টুডেন্ট ডাটা আমাদের অটোমেটিকলি সার্ভারে আপ হয়ে যাবে। এবং কি এমপ্লয়ি এনরোলমেন্ট এবং কি স্টুডেন্ট এনরোলমেন্ট, এই দুইটার কাজ কি? এই দুইটার কাজ হচ্ছে যদি আমাদের ডিভাইসে আমাদের সফটওয়্যারে সকল কনফিগারেশন কমপ্লিট করা আছে, এখন এই সফটওয়্যারের ডেটাটা আমরা হচ্ছে ডিভাইসে পাঠাবো। সেটার ক্ষেত্রে আমাদের সকল কনফিগারেশন আমরা সেম ভাবে কানেক্ট করে নিব ডিভাইস। ডিভাইস কানেক্ট করে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা এই যে এমপ্লয়ি এনরোলমেন্টে ক্লিক করে আমরা যদি এখান থেকে ইয়েস করি, তাহলে আমাদের সফটওয়্যারে যে টিচারদের আমরা কনফিগারেশন গুলো করে রেখেছি, ওইটার ক্ষেত্রে হচ্ছে এই কনফিগারেশনটা সরাসরি আমাদের সরাসরি এই ডিভাইসে চলে যাবে সফটওয়্যার থেকে। ঠিক সেম প্রসিডিউরে আমরা যদি স্টুডেন্টের এটা দেখি, আমরা কোন সেশনের ডেটা পাঠাতে চাচ্ছি, যেহেতু আমাদের এখানে কোনো কনফিগারেশন নাই সেহেতু এটা দেখাচ্ছে না। এখানে হচ্ছে আমাদের সেশন ক্লাস সেকশন দেখাবে, আমরা সেকশন ধরে আমরা হচ্ছে এই ডেটাগুলো সরাসরি ডিভাইসে পাঠিয়ে দিতে পারবো। ডিভাইসে ডেটা পাঠানোর পরে জাস্ট আমাদের কাজ থাকবে কি, ডিভাইসে আমরা কার্ড অথবা ফিঙ্গারপ্রিন্টটা এনরোল করে নিলেই হবে স্টুডেন্টের লিস্ট ধরে, এতটুকুই। এই ছিল ওভারঅল আমাদের ডিভাইস সিনক্রোনাইজেশনের বিষয়টা। আশা করি আপনারা ক্লিয়ার।